বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আরডি ফুডের একটা অ্যানালিসিস দিব বা আপডেট দিব বলা যায়, নতুন অ্যানালিসিসও বলতে পারেন। যাই হোক, মানে আরডি ফুড কী করতে পারে, কেমন করতে পারে, সেরকম একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা সাথেই থাকেন। এই অ্যানালিসিসটা একটু জটিল অ্যানালিসিস এবং এটা বর্তমান লেভেল থেকে একটা নেগেটিভ অ্যানালিসিসও হতে পারে। বিষয়টা এমন, দেখেন আরডি ফুড দারুণ বুলিশভাবে একটু কঠিন জায়গা থেকে উঠে আসছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, তবে ডেইলি চার্টে খুব সুন্দর পজিশন থেকে উঠে আসতেছে। কিন্তু আসলে খুব সুন্দর জায়গা থেকে উঠে আসতেছে না, আসলে একটু কঠিন এবং অসময়ে মুভমেন্টটা করছে। কঠিন জায়গা থেকে ইন্ডিকেটরগুলো সবগুলো আমার কাছে মনে হচ্ছে ওকে নাই। তো সে বুলিশ মুভমেন্ট দিয়ে কুজেনসেনকে আপিস রেখে উঠে আসছে অনেকটুকু পথ, মোটামুটি ভালো পথ, 23 লেভেল থেকে প্রায় 27 লেভেল বা 28 লেভেল। ফিউচার ক্লাউডও গ্রিন, এমএসিডিও আপিস সুন্দরভাবে উঠে আসছে জিরো লাইন থেকে। এখন আরডি ফুড নিয়ে অনেকেরই আগ্রহ তৈরি হয়েছে, এইভাবে উঠে আসাটা লোভনীয়। দেখেন আরডি ফুড কী করছিল আগে, আমরা একটু দেখি। এটা একটা শর্ট টার্ম অ্যানালিসিসের মতো এখন যেটা দেখাবো। আরডি ফুড বেসিক্যালি একটা ক্যাশিয়ার প্যাটার্ন করছে। ক্যাশিয়ার বিড়ালের কান প্যাটার্ন করে সে বরাবর যতটুকু নামার অতটুকুই নামছে। প্যাটার্ন অনুযায়ী যতটুকু নামার অতটুকুই নামছে। সেক্ষেত্রে সে প্যাটার্নের টার্গেট ফুলফিল করে দেখেন নিচে নেমে আসছে, যার ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেল হচ্ছে 15 টাকা 80 পয়সা। 1.618 গোল্ডেন রেশিও রিট্রেসমেন্ট লেভেল পর্যন্ত সে নেমে আসছে। এটা একটা ক্যাশিয়ার প্যাটার্ন। ক্যাশিয়ার হলে এতটুকু নিচে নেমে আসে, এখন বরাবর অতটুকু নামছে, সুতরাং আমরা এটাকে ক্যাশিয়ার একটা প্যাটার্ন বলতে পারি। তো আমরা যদি সংক্ষেপে আরডি ফুডের একটা অ্যানালিসিস দিতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আরডি ফুড বেসিক্যালি একটা টার্গেট মিট করছে, একটা রেজিস্ট্যান্সে আছে। এটা খেয়াল করবেন, খুব জরুরি কথা বলতেছি আরডি ফুডের জন্য। সেটা হচ্ছে আরডি ফুড একটা টার্গেট মিট করছে এবং রেজিস্ট্যান্সে আছে। এই যে টার্গেট মিট করে একটু নিচে নেমে গেছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই ক্যাশিয়ার, এটা ক্যাশিয়ার প্যাটার্ন করে সে নিচে নেমে গেছে। এগুলো রিসেন্ট অ্যাক্টিভিটিস। বেসিক্যালি আরডি ফুড এর উঠাটা অনেক কঠিন ছিল। আমি ভাবছি আরও পরে উঠবে, যদিও আমি 6 মাস আগে বলছিলাম আরডি ফুড উঠতে 6 মাস লাগতে পারে। তো দেখলাম যে 6 মাস আগে বলছি 6 মাস লাগতে পারে, 6 মাস বরাবর মিলে গেছে, আরডি ফুড উঠে আসছে। কিন্তু আমি এখন যখন উঠে আসার পর আমি দেখতেছি যে আরডি ফুডের যে কিছু জায়গায় ভালো রকম সমস্যা আছে। সেই সমস্যা ওভারকাম করে উঠতে পারার মতো না, কিন্তু উঠে আসছে। কিন্তু ডে চার্ট ওকে ফার্স্ট ক্লাস পজিশান। তো এই জন্য আমি বেশি আর কথা বলবো না। এই ক্যাশিয়ার দিয়ে আমি একটা রেজিস্ট্যান্স দেখাইছি। এই রেজিস্ট্যান্সটা যদি আরডি ফুড পার হতে পারে, তাহলে আরডি ফুড নেক্সট রেজিস্ট্যান্সে যাবে, আর নতবা এখান থেকে পার নাও হতে পারে, আর নাও যেতে পারে। এখন বোঝার চেষ্টা করবেন, এটা লং টাইম অ্যানালিসিস দিচ্ছে না, শর্ট টার্ম অ্যানালিসিস দিচ্ছে। আরডি ফুডের লং টার্ম অ্যানালিসিস খুব ভালো, আপনারা দেখে নিন। আমার আগের একটা ভিডিও আছে, সেটা
তার ডিফুট যদি যাওয়ার চেষ্টা করে আরও, তার সর্বোচ্চ চেষ্টায় সে 37 পর্যন্ত তার নেক্সট টার্গেট, শর্ট টার্ম টার্গেট। তবে এইটা ওর একটা ভাইটাল টার্গেট, আপনারা মনে রাখবেন। এই টার্গেটটা সে পার হতে পারে কি না আমি একটু সন্দেহ আছি। যদিও আপনাদের কাছে বা দেখতে এখন অনেকগুলো ইন্ডিকেটর অসিলেটর ওকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু আমি নিজেও একটু সন্দেহ আছি এবং আমি কনফিউজড আছি। আমি কোনো কমেন্ট করব না। এইটা পার হতে পারলে নেক্সট টার্গেট 37 গেলে আমি আবার নতুন অ্যানালিসিস দিব ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আরডি ফুডের টেকনিক্যাল অ্যানালিসিস সংক্ষেপে শেয়ার করলাম। আরডি ফুডের লং টাইম অ্যানালিসিস দিতে গেলে আমি একটা ফিবোনাচি আঁকবো, একটু উইকলিতে যাব, উইকলিতে গিয়ে দেওয়ার চেষ্টা করব। এই নেক্সট টার্গেট 50, 37 পরে নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স 50। এক্ষেত্রে আমি যদি এখান থেকে ফিবোনাচি ড্র করি, এই যে দেখেন মিলে গেছে পুরোপুরি। এক্ষেত্রে আপনারা এটা ফলো করলেই হবে। নেক্সট টার্গেট 50, তারপরের টার্গেট 63। শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল দিয়ে আমি লং টার্ম সহ দেখাই দিচ্ছি। এটা হচ্ছে লং টার্ম 63। এর মাঝখানে আরেকটা ইয়ে আছে, সেটা হলো 50। একটা 37, একটা 50, একটা 50 এবং একটা 63। এগুলো নিয়ে আরডি ফুডের রেজিস্ট্যান্স লেভেল বা টার্গেট লেভেল, এগুলো লং টার্ম টার্গেট। লং টার্ম টার্গেটে 71ও আছে, এটাও থাকবে, এটাও থাকবে 71। কিন্তু এখন ওর ভাইটাল রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, যেটাতে এখন সে কারেকশান এসে গিয়ে সে আর যেতে পারে কি না এখন আমি কনফিউশনে আসি। তবে সে যদি এইটা ক্রস করে যায় তাহলে 37 লেভেলে তার স্ট্রং রেজিস্ট্যান্স, এর বেশি 37 ক্রস করা এখন সম্ভব হবে না, এইটুকু বলে দিলাম। আর এটা আমি এই ব্যাপারে আমি একটু কোনো কমেন্ট করলাম না যে এটা পার হতে পারবে কি পারবে না। এটা পার হওয়া কঠিন আছে, শুধু এতটুকু বললাম। পার হইতে নাও পারতে পারে, কিন্তু স্ট্রং কোনো কমেন্ট করলাম না। এটা একটা কঠিন রেজিস্ট্যান্স, এটা পার হলে 37। আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে একটা অ্যাবনর্মাল পজিশন থেকে উঠে আনতেছে, যদি পাওয়ার থাকে, যদি সম্ভব হয়। কিন্তু পাওয়ার দিয়েও সব সময় সব কিছু সম্ভব হয় না। কারণ কি আপনাদেরকে বলে দিই কেন সম্ভব হয় না। স্মার্ট মানি থাকলেও সব সময় সব কিছু সম্ভব হয় না যদি ক্যালকুলেশান ঠিক না থাকে। ক্যালকুলেশান ঠিক থাকা মানে কি? ক্যালকুলেশান ঠিক থাকা মানে হলো ইন্ডিকেটর অসিলেটরগুলো টাইমের সাথে রেসপন্স করা, প্রাইজের সাথে রেসপন্স করা। টাইমের ব্যাপার এই টেকনিক্যাল অ্যানালিসিস একটা মুখ্য এবং ভাইটাল জিনিস। টাইমও কভার করা থাকতে হয়, টাইম মিলে গেলে তারপরে উঠে আসে। আদারওয়াইজ টাইম কভার না হলে, টাইম কারেকশান কভার না হলে বা কনসলিডেশন শেষ না হলে একটা শেয়ার উঠে আসতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এখানে শেষ করলাম টেকনিক্যাল অ্যানালিসিস অফ আরডি ফুড। তবে মনে রাখবেন এই রেজিস্ট্যান্স পার হলে তার টার্গেট 37। পার হতে পারবে না এটা আমি বলবো না, আমি একটু কনফিউশনে আছি এই জন্য। তো আজকে শেষ করলাম আরডি ফুডের অ্যানালিসিস। 6 মাস আগে বলছিলাম আরডি ফুড মুভ করতে 5-6 মাস লাগতে পারে, 3-4 মাসও বলছি, পরে প্রথমে 5-6 মাস বলছি, এখন দেখি যে 5-6 মাস পরেই আরডি ফুড মুভ করতেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।